নমস্কার বন্ধুরা, সোমা হেসেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ভেন্ডি আলু ভাজা। এইভাবে ভেন্ডি আলু ভাজা তৈরি করলে রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগে, আর তৈরি করা খুবই সহজ। তো চলুন দেখি কীভাবে ভেন্ডি আলু ভাজা আমি তৈরি করেছি। ভেন্ডি আলু ভাজা তৈরি করতে প্রথমেই লাগবে আমাদের ভেন্ডি। আমি এখানে প্রায় 500 গ্রামের মতো ভেন্ডি নিয়েছি। ভেন্ডিকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ভেন্ডির সামনের দিকটা আর পিছনের দিকটা কেটে ফেলে দেবো। তারপর ভেন্ডিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ছোট ছোট টুকরো করে আমি ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। দেখুন এরকম ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। ভেন্ডি আলু ভাজাতে আলু দেবো। পেঁয়াজ কুচি নিয়েছি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, এগুলো দিয়ে ভেন্ডি আলু ভাজা তৈরি করব। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি 5 ফোড়ন দিলাম। 1 টেবিল চামচের মতো আমি 5 ফোড়ন নিয়েছি। 5 ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি কুচি করে রাখা রসুনের টুকরোগুলো দিয়ে দিলাম। 5 ফোড়ন আর রসুন হালকা করে ভেজে নেব। এই সময় কিন্তু দারুণ সুন্দর একটা 5 ফোড়ন আর রসুনের গন্ধ বেরিয়ে আসবে। রসুন খানিকক্ষণ ভেজে নেওয়ার পরে আমি আদা কুচি দিয়ে দিচ্ছি। আদা কুচিটাকে একটু হালকা করে রসুন আর 5 ফোড়নের সাথে ভেজে নেব। এইগুলো যদি ফোড়নে দেওয়া যায় তাহলে দারুণ সুন্দর একটা স্মেলও আসে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে 5 ফোড়নের সাথে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচিকে হালকা করে ভেজে নেব। এইগুলো দিয়ে একদিন ভেন্ডি আলু ভাজা তৈরি করবেন, দেখবেন রাতের ডিনারে রুটির সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। দেখুন হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে এসেছে পেঁয়াজগুলো। এবার আমি কুচি করে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা কুচি আর 5 ফোড়নের সাথে হালকা করে ভেজে নেব। এবার আমি একটু সামান্য নুন দেবো, তাহলে কী হবে, আলুগুলো একটু তাড়াতাড়ি নরম হয়ে আসবে। আর ভেন্ডি ভাজা হতে যেহেতু বেশি সময় লাগে না, তাই আলুগুলোকে আগে একটু আমি ভেজে নেব, তারপরে আমি ভেন্ডি দেব। ভালো করে মিশিয়ে আমি সে রাসটাকে লো টু মিডিয়ামে রেখে কড়াইটাকে মিনিট 5 মতো ঢেকে রেখে দেবো। মিনিট 5 হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন আলু কিন্তু প্রায় অনেকটাই নরম হয়ে এসেছে। এভাবে আলু আগে ভেজে নিলে আলু অনেকটা নরম হয়ে আসে আর খেতেও বেশ ভালো লাগে। এবার আমি দেবো কুচিয়ে রাখা ভেন্ডিগুলো। আমি ভেন্ডিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছি, আগেই দেখিয়েছি। এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো। দিয়ে গ্যাসের আঁচটাকে আমি একটু হাই করে দেবো। তাহলে কি হবে, ভেন্ডিগুলো যে ভেন্ডিতে যে একটা পিচ্ছিল ভাব থাকে, সেই পিচ্ছিল ভাবটা তাড়াতাড়ি চলে যাবে, আর ভেন্ডিগুলো বেশ আলুর সাথে মিশেও যাবে তাড়াতাড়ি। গ্যাসের আঁচটাকে একটু হাই করে দিয়ে ভেন্ডিগুলোকে আলুর সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পিচ্ছিল ভাবটা চলে গেলে কি হবে, ভেন্ডি আলুর ভাজাগুলো একটু ঝরঝরে হবে, খেতেও বেশ ভালো লাগবে। মিনিট 5 আমি ভেন্ডিগুলোকে আলুর সাথে ভেজে নিয়েছি। দেখুন পিচ্ছিল ভাবটা কিন্তু চলে গেছে আর সুন্দরভাবে আলুর সাথে মিশেও গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে দেবো নর্মাল গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন। এই রেগুলার মশলাগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের আঁচটাকে এবার লো টু মিডিয়ামে রাখবো, রেখে ভেন্ডির সাথে আর আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। দেখুন খুব হালকা হাতে আমি মিশিয়ে দিচ্ছি, আর একদম কিন্তু পিচ্ছিল ভাব নেই। এইভাবে আমার রেসিপিটা ফলো করে আপনারা একদিন বাড়িতে তৈরি করবেন, দেখবেন ভেন্ডির মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে, সেই পিচ্ছিল ভাবটা কিন্তু থাকবে না। অনেকেই পিচ্ছিল ভাবের জন্য ভেন্ডি খেতে চান না। এইভাবে করলে খেতে ভালো লাগবে। তারপরে আমি কড়াইটাকে ঢেকে রাখবো মিনিট 5 মতো। মিনিট 5 হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আমার ভেন্ডি আলু ভাজা কিন্তু প্রায় হয়েই এসেছে। দেখুন আলু নরম হয়ে গেছে, ভেন্ডিও নরম হয়ে গেছে। এবার আমি একটু সামান্য চিনি আর গরম মশলার গুঁড়ো দেবো। চিনি দিলে ব্যালেন্সটা ভালো হবে, আর গরম মশলার গুঁড়ো দিলে একটা সুন্দর ফ্লেভারও আসবে, খেতেও ভালো লাগবে। দেখুন সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিচ্ছি। আমার ভেন্ডি আলু ভাজা একদম তৈরি হয়ে গেছে রুটির সাথে সার্ভ করার জন্য। এবার আমি গ্যাসটা বন্ধ করে কড়াইটাকে মিনিট 5 মতো রাখবো স্ট্যান্ডিং টাইমে। তারপরেই আমি ভেন্ডি আলু ভাজা গরম গরম রুটির সাথে রাত্রের ডিনারে সার্ভ করে দেবো। দেখুন সমস্ত কিছু মিশিয়ে কড়াইটাকে ঢেকে আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো।
আমি ভেন্ডি আলু ভাজা সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই ভেন্ডি আলু ভাজার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার